সো আজকে আমাদের ল্যাবটা বেসিক্যালি হ্যাশ টেবিলের উপরে। সো ফার্স্টেই বলে নিই, এটার হচ্ছে দুইটা পার্ট। সো ল্যাব 4 পার্ট 1 হচ্ছে হ্যাশ টেবিল অ্যান্ড বা পার্ট বা পার্ট 1 হচ্ছে হ্যাশ টেবিল, আর ল্যাব 4 এর পার্ট 2 হচ্ছে আপনাদের স্ট্যাক অ্যান্ড কিউ। সো এই ল্যাব 4 এর সাবমিশন একসাথে হবে। আপনার আগে যেমন দুইটা একসাথে সাবমিট করছিলেন অ্যাসাইনমেন্ট, তো সিমিলারলি এটাও হচ্ছে একসাথে দুইটা সাবমিশন হবে। সো এই উইকে আর কোনো আপনাদের সাবমিশন নাই। এই দুইটা যখন পড়ানো হবে দুইটা একসাথে সাবমিট করবেন। অ্যান্ড আপনাদের যে আজকে যে এক্সামটা হওয়ার কথা ছিল ওইটা কিভাবে হবে ওটা পরে নেক্সট আমরা জানাই দেবো। হ্যাঁ, সো এতটুকু হইলে আপনারা যেহেতু হ্যাশ টেবিল পড়ানো হয়েছে, সো অ্যান্ড ল্যাবটা আমাদের অনেক ছোট, মাত্র একটা টাস্ক আর কি বুঝাই দিয়ে শেষ। সো হ্যাশ টেবিলের কনসেপ্টটা যদি মনে থাকে, সো আমাদের আসলে একটা এরকম একটা অ্যারের মতো হ্যাশ টেবিল থাকে, যেটা হচ্ছে একটা সেকেন্ডারি ডেটা স্ট্রাকচার, যেখানে হচ্ছে আমরা অ্যারেও ইউজ করি প্লাস হচ্ছে লিঙ্ক লিস্টও ইউজ করি যদি মনে থাকে কারো। সো সেকেন্ডারি ডেটা স্ট্রাকচার কেন? কারণ এখানে আমরা হচ্ছে আমাদের নোন ডেটা স্ট্রাকচারগুলো ইউজ করে নতুন একটা ডেটা স্ট্রাকচার ক্রিয়েট করতেছি আবার। হ্যাঁ, সো অ্যান্ড হ্যাশ টেবিলের জন্য আমাদের কিছু ফাংশন থাকে যেটাকে বলে হচ্ছে হ্যাশ ফাংশন। এই হ্যাশ ফাংশনটা হচ্ছে কোনো একটা কি রিটার্ন করে। হ্যাশ ফাংশন একটা কি রিটার্ন করে বা হ্যাশ ফাংশন একটা ভ্যালু রিটার্ন করে। একটা ভ্যালু রিটার্ন করে, এই ভ্যালুটা হচ্ছে আমাদের হ্যাশ টেবিলের ইন্ডেক্স। হ্যাশ টেবিলের ইন্ডেক্স। সো যদি ফর এক্সাম্পল এরকম আমাদের একটা অ্যারে আছে, ধরলাম যে 10 11 12 13। হ্যাঁ, সো আমাদের বললাম হচ্ছে আমাদের হ্যাশ ফাংশনটা হইতেছে ভ্যালু বা এলিমেন্ট মড হচ্ছে 0 বা এলিমেন্ট মড 2, সরি এলিমেন্ট মড 2। সো হ্যাশ ফাংশনটা হচ্ছে আমাদের এলিমেন্ট মড 2। এখন এই 10টাকে আমরা এলিমেন্ট মড 2কে পাস করলে আসবে হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স। সো আমাদের এখানে হচ্ছে এটা 0, এটা 1, এটা 2, এটা 3 4। সো 0 আসলো, তাহলে হচ্ছে আমরা এই যে 10 যেটা আছে এটাকে আমাদের এই যে হ্যাশ টেবিলের 0 নাম্বার ইন্ডেক্সে বসাই দেবো। সো ভালো কথা, 0 নাম্বার ইন্ডেক্সে বসাই দিলাম 10। দেন 11কে 2 দিয়ে মড করলে হবে হচ্ছে 1, সো এই 11 এখানে বসাই দিলাম। অ্যান্ড দেন 12 যদি করি, 12কে পার্স করি, 12কে পার্স করলে আমার আসবে আবার সেই 0। এখন কি করব কেউ কি বলতে পারবেন? ওকে, কেউ না বলতে পারলে, সো যেহেতু এখন কি করতে যাচ্ছি, আমরা 12কে আমাদের হ্যাশ টেবিলে বসাতে যাচ্ছি। হ্যাশ ফাংশনে পাস করলাম 12কে, অ্যান্ড 12 রিটার্ন করতে হ্যাশ ফাংশন রিটার্ন করছে হচ্ছে 0। বাট অলরেডি আমাদের এই যে হ্যাশ টেবিলের 0 নাম্বার ইন্ডেক্স একটা এলিমেন্ট বসে আছে। সো তখন আমরা কি করব, এখানে হচ্ছে যেটা দুইটা টেকনিক আছে। একটা টেকনিকের নাম হচ্ছে এই যে কলিউশন, এটাকে বলে কলিউশন। কলিউশন রিমুভ করার জন্য দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে লিনিয়ার প্রবিং, আরেকটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড চেইনিং। সো একটা হচ্ছে লিনিয়ার প্রবিং আর একটা হচ্ছে ফরওয়ার্ড চেইনিং। সো এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে ফরওয়ার্ড চেইনিং ইউজ করতে হবে। লিনিয়ার প্রবিং হচ্ছে কিছুই না, যদি একটু সিম্পলি চিন্তা করেন। সো লিনিয়ার প্রবিংটা হচ্ছে যেখানে কলিশন হয়েছে, নেক্সট কোনো অ্যাভেলেবেল যদি আমাদের স্পেস থাকে আমরা সেখানে জিনিসটাকে বসাই দেবো। সো লাইক এখানে আমি 12টাকে বসাই দেবো, আমার নেক্সট অ্যাভেলেবেল স্পেস হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স। বাট এটার হচ্ছে অনেক ইস্যুস আছে। একটা ইস্যুস কি, সাপোজ আমাদের অ্যারেটাই হচ্ছে এরকম
দুই লেন্থের 0 আর 1 নাম্বার ইন্ডেক্স। বাট তখন কি আমাদের হচ্ছে এখানে এই 12টাকে বসানোর মতো কোনো জায়গাই নেই। সো তখন এই কলিশন আমি কিভাবে হ্যান্ডেল করব? সো লিনিয়ার প্রুভিং হচ্ছে তখন আবার কাজ করবে না। সো এই কারণে আমাদের ইউজ করতে হবে হচ্ছে ফরওয়ার্ড চেইনিং। এখন ফরওয়ার্ড চেইনিং জিনিসটা কি? এটা হচ্ছে চেইনিং শুনেই আপনাদের মনে হওয়া উচিত এটা হচ্ছে একটা লিঙ্ক লিস্টের মতো ডেটা স্ট্রাকচার। অ্যান্ড লিঙ্ক লিস্টটা কীভাবে হয়? সো এখানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে একটা করে নোড হয়, প্রত্যেকটা এলিমেন্ট একটা করে নোড হয়। অ্যান্ড আমরা কি করি, যে 12টা আসছে, এই 12টা আসার পরে আমরা 12টাকে এই লিঙ্ক লিস্টের হেড করে দিই। সো আগে থেকেই 10 আছে, সো আমরা 10টাকে চেঞ্জ করে হচ্ছে 12 করে দিব। অ্যান্ড 12-এর নেক্সটে হচ্ছে আবার আমাদের 10 যেটা আছে এটাকে বসাই দিব। বুঝতে পারছি ফরওয়ার্ড চেইনিংয়ের কনসেপ্টটা? কারো কোনো কোশ্চেন এতটুক পর্যন্ত? রেসপন্স করেন, সবাই কি ঘুমায় গেছেন? ওকে, সো এখন তাহলে আমরা আমাদের প্রবলেমে চলে যাই। প্রবলেমে কি বলছে? সো প্রবলেমে বলছে আমাদের হচ্ছে আসলে দুইটা ফাংশন লিখতে হবে বেসিক্যালি। একটা হচ্ছে হ্যাশ ফাংশন যেটা, আর একটা হচ্ছে ইনসার্ট ফাংশন। সো হ্যাশ ফাংশনটা কি করতেছে? হ্যাশ ফাংশনটা বলছে হ্যাশ ফাংশনটা বলছে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল আমরা একটা কি ভ্যালু পেয়ার হিসেবে ইনপুট পাবো। সো আমাদের ইনপুটটা হবে এরকম, একটা হচ্ছে ফলের নাম থাকবে অ্যাপেল, অ্যান্ড এটার ভ্যালু দেওয়া থাকবে সাপোজ কিছু একটা, ধরলাম 10, এরকম কিছু একটা দেওয়া থাকবে ইনপুটে। সো ইনপুট দেওয়া থাকলে আমাদের কাজ হচ্ছে ফার্স্টে এই হ্যাশ ফাংশন দিয়ে এটার হ্যাশ কিটা বের করা। হ্যাঁ, সো হ্যাশ কি কীভাবে বের করব আমরা হ্যাশ ফাংশন দিয়ে? সো এখানে বলে দিছে সুন্দরভাবে। সো ফার্স্টে হচ্ছে এই যে কি যেটা আছে, সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে প্রত্যেকটা ইনপুটই হচ্ছে এরকম কি ভ্যালু হিসাবে থাকবে। এটা হচ্ছে ভ্যালু। সো আমরা হচ্ছে এই যে কি যেটা আছে এর হচ্ছে লেন্থ বের করব ফার্স্টে। যদি লেন্থ অড হয় তাহলে আমরা হচ্ছে অড ইন্ডাইসেসের ইয়াগুলো যোগ করব, আপনার আস্কি কোডগুলো যোগ করব। সো সেটা কি? সো এখানে যেমন হচ্ছে আমাদের এটার লেন্থ হচ্ছে 5। সো 5 হইলে আমাদের অড ইন্ডেক্স হচ্ছে ইন্ডেক্স নাম্বার 1 অ্যান্ড ইন্ডেক্স নাম্বার 3। সো ইন্ডেক্স নাম্বার 1-এ আছে হচ্ছে এ, আর 3-তে আছে হচ্ছে ইন্ডেক্স নাম্বার 1-এ হচ্ছে আসলে পি, আর 3-তে আছে হচ্ছে এল। সো এটার আজকেই যে লিখে দেওয়া আছে, সো 112 প্লাস হচ্ছে 108। সো যেটার রেজাল্টেন্ট হচ্ছে 220। সো আমাদের রিটার্ন করতেছে হ্যাশ ফাংশন 220। এখন যেটা কনসেপ্ট যেটা থাকে যে আমাদের ইনিশিয়ালি হ্যাশ টেবিলের একটা লেন্থ পাস করে দেওয়া হয়। হ্যাঁ, এখন হ্যাশ টেবিলের লেন্থটা পাস করে দিবে কে? এটা হচ্ছে ড্রাইভার কোড থেকেই পাস করে দেওয়া হয়, বা আপনারা হচ্ছে এটা প্রিডিফাইন্ড করে দিতে হয় আগেই। সো সাপোজ আমরা ধরে নিলাম আমাদের হ্যাশ টেবিলের লেন্থ হচ্ছে 3। সো আমাদের হ্যাশ টেবিলটা দেখতে হচ্ছে এরকম 3 লেন্থের একটা হ্যাশ টেবিল। সো এখানে তো 220 আসলে 220 নাম্বার ইন্ডেক্স আসলে নাই। সো হ্যাশ কি যেই জিনিসটা রিটার্ন করে সেটা হচ্ছে হ্যাশ টেবিলের কোন ইন্ডেক্সে বসবে। সো 220 নাম্বার ইন্ডেক্স তো কোথাও নাই। সো আমাদের কি করতে হয় অলওয়েজ, এটা অলওয়েজই মোটামুটি সব হ্যাশ ফাংশনেই যেই ভ্যালুটা পাই সেটাকে আমাদের লেন্থ অফ হ্যাশ টেবিল দিয়ে মড করে নিতে হয়। লেন্থ হ্যাশ টেবিল, লেন্থ হ্যাশ টেবিল দিয়ে অলওয়েজ মড করে নিতে হয়। সো আমরা যেই ভ্যালুটা পাবো সেটা তখন আমরা হচ্ছে এখানে বসাই দিতে পারবো। সো এটা হচ্ছে আমাদের হ্যাশ ফাংশনের কাজটা। সো এটা কোড করতে হবে। সো এটা স্ট্রেট ফরওয়ার্ড কোড, এটা পারবেন, এটা এত কঠিন না।
আর যদি ইভেন হয়, যদি আমাদের লেন্থ ইভেন হইতো 4, যদি লেন্থ হইতো 4, তখন আমরা হচ্ছে ইভেন ইন্ডাইসেসগুলো নিতাম, যেমন 0 আর হচ্ছে 2। 0-তে আছে হচ্ছে এ, 2-তে হচ্ছে পি। সো তখন হচ্ছে আমাদের পি এর হচ্ছে 112, এরটা আমার মনে নেই। সো এরটা সাপোজ কিছু একটা আস্কি কোড, সো এই দুটো জাস্ট যোগ করে দিতাম, দেন যোগ করার পর আবার মড করতাম। সো এটা হচ্ছে আমাদের হ্যাশ ফাংশন বের করার বা হ্যাশ কি বের করার হচ্ছে প্রসিডিউর। দেন যেটা নেক্সট বা লাস্টলি যেটা করতে হবে আপনাদের, যে ইনসার্ট ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে হবে। সো ইনসার্ট ফাংশন ইমপ্লিমেন্ট করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল ইনসার্ট ফাংশন হচ্ছে আমাদের ইনপুট নেয় কি আর ভ্যালু, এই যে কি ভ্যালু পেয়ারটা ইনপুট নেয়। হ্যাশ ফাংশন অনলি কিটা ইনপুট নেয়, যাকে জাস্ট অনলি অ্যাপল। আর ইনসার্ট ফাংশনটা ইনপুট নেয় এই যে কি অ্যান্ড ভ্যালুটা। সো এই কি ভ্যালু পেয়ার দিয়ে আগে আপনাদের ফার্স্ট অফ অল একটা ফ্রুট নোড নামে জিনিস বানাইতে হবে। কারণ কি, যখন আমাদের ফরওয়ার্ড চেইনিং হইতো আমরা কি করতাম, একটা নোট ক্রিয়েট করতাম, নোট ক্রিয়েট করে লিঙ্ক লিস্টের হেডে হচ্ছে জিনিসটাকে বসাই দিতাম। সো লিঙ্ক লিস্টের হেডে জিনিস বসানোর জন্য আগে তো আমাদের নোট বানাইতে হবে। সো নোটটা হচ্ছে ফ্রুট নোড, অ্যান্ড ফ্রুট নোডের হচ্ছে প্যারামিটার হইতেছে দুইটা থাকবে, বা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হচ্ছে দুইটা থাকবে। ওটা তো জানেনই আপনারা, একটা হচ্ছে এলিমেন্ট আর একটা হচ্ছে ভ্যালু। অ্যান্ড ওটার এলিমেন্টটার মধ্যে আসলে থাকবে হচ্ছে, ওটার এলিমেন্টের মধ্যে থাকবে হচ্ছে আসলে অ্যাপেল, আর হচ্ছে একটা ভ্যালু থাকবে। সো এলিমেন্টটার মধ্যে এরকম থাকবে অ্যাপেল অ্যান্ড ভ্যালু, এটা কিন্তু নর্মাল কোনো এলিমেন্ট না, লাইক জাস্ট একটা এলিমেন্ট মানে ফুটনোট ডট ভ্যালু এলিম, মানে ফুটনোট ডট এলিম দিলে একটা জিনিস আসবে না, এই পুরা জিনিসটা আসবে। সো জাভাতে যারা আছি তারা হচ্ছে একটা অবজেক্টের লিস্ট বানাই নেবেন, অ্যান্ড হচ্ছে তার 0 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে কিটা দিবেন, অ্যান্ড 1 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে ভ্যালুটা পাস করবেন। আর যারা পাইথন আছি তারা এলিমেন্ট হচ্ছে একটা টাপেল রাখবেন। সো এটা মনে বলে দেওয়া আছে, এই যে এ টাপেল ফর পাইথন অ্যান্ড অ্যারে ফর জাভা। ওকে, সো এতটুকু হইলে, সো ফুটনোট ক্রিয়েট করার পরে আপনাদের হচ্ছে ইনসার্ট ফাংশনটা লিখতে হবে। সো ইনসার্ট ফাংশনের হচ্ছে তিনটা কেস। ফার্স্ট কেস হচ্ছে যে অ্যাপেলটা আসলো, সো অ্যাপেল এসে সাপোজ ওর হচ্ছে ফার্স্ট কেস যেটা, যে হ্যাশ ফাংশন করে আপনারা আউটপুট পেলেন হচ্ছে আসলে 0। তো 0 পেলে হ্যাশ টেবিলের 0 নাম্বার ইন্ডেক্সে আসলে কেউই নাই। সো হ্যাশ টেবিলের 0 নাম্বার ইন্ডেক্সে তখন আপনারা এভাবে বসাই দেবেন যে, সো ফার্স্টে এসে চেক করতে হবে যে হ্যাশ ফাংশন চেক করতে হবে, দেন হচ্ছে তার সেই ইন্ডেক্সে কি অলরেডি কোনো এলিমেন্ট আছে নাকি হ্যাশ টেবিলে সেটা চেক করতে হবে। যদি অলরেডি না থাকে চোখ বন্ধ করে এরকম একটা নোট বানায় বসাই দেবেন। সেকেন্ড কেস হচ্ছে যদি অলরেডি কোনো এলিমেন্ট থাকে, সাপোজ অ্যাপেলের পরে আপনাদের আসলো আরেকটা এরকম বি, যেটার ভ্যালু হচ্ছে সাপোজ 50, হ্যাঁ, বা বি বা ভ্যালু আসলো হচ্ছে সাপোজ 50 না দিয়ে দিলাম 7। সো এখন হচ্ছে আমাদের কি করতে হবে, যেটারও আবার এটারও, হ্যাঁ এটাও যেমন 0 নাম্বারে বসতেছে, এই বিও হচ্ছে 0 নাম্বারে বসবে ধরলাম। সো 0 নাম্বার ইন্ডেক্সে তো অলরেডি একটা এলিমেন্ট আছে, এখন আমাদের ফরওয়ার্ড চেইনিং করতে হবে। এখন কিভাবে ফরওয়ার্ড চেইনিং করব, কলিউশন হলে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। সো ইফ দেয়ার ইজ এ কলিউশন, ফরওয়ার্ড চেইনিং ইজ অ্যাপ্লাইড। হেয়ার চেইনিং শুড বি অ্যারেঞ্জ ইন ডিক্রিজিং অর্ডার। If the node being inserted has the highest value, it will be placed as the head of the chain. Otherwise, you should iterate the chain and insert in appropriate position. মানে আমাদের বলতেছে যে এখানে আমরা নর্মাল ফরওয়ার্ড চেইনিং করলে হবে না, এই যে ভ্যালুর বেসিসে এখানে যে ভ্যালুটা পাস করা হইতেছে এই ভ্যালুর বেসিসে ফরওয়ার্ড চেইনিং করতে হবে। যার ভ্যালু বেশি সে হচ্ছে হেডে থাকবে, যার ভ্যালু কম ওভাবে ডিক্রিজিং অর্ডারে সাজানো হবে। সো সেই অনুযায়ী আমাদের এই যে B7 এই কি ভ্যালু পেয়ারটা আসলে কোথায় বসা উচিত, সে হেডে বসবে না, কারণ তার ভ্যালু হচ্ছে 7, সে হচ্ছে এটা থেকে ছোট। সো এখানে এটা নেক্সটে বসবে হচ্ছে আসলে যে B7। দেন থার্ড কেস যেটা, সাপোজ আপনাদের আরেকটা আসলো C, C, 5, এটাও আসলো হচ্ছে 0,
এখন কি করব, আপনারা হচ্ছে এই লিঙ্ক এখানে 0 পাবেন, 0 পাওয়ার পরে দেখবেন অলরেডি একটা এলিমেন্ট আছে। সো এই লিঙ্ক লিস্টটার উপর ট্রেভার্স করবেন, ট্রেভার্স করে ওর অ্যাকচুয়াল পজিশনটা খুঁজে বের করবেন কোথায় বসা উচিত। সো ও ভ্যালুর সাথে কম্পেয়ার করে দেখবেন, সো 10 দেন আছে 7, সো ওর পজিশনটা কোথায় উচিত, এর মিডলে। সো এখানে বসে যাবে হচ্ছে আসলে আমাদের C5, দেন হচ্ছে এখানে বসবে হচ্ছে B, 7। দেন আরেকটা যদি আসে সাপোজ ডি, হচ্ছে 20, সেটাও আসলো 0, তাহলে সেটা কিছুই না, সেটা হচ্ছে ফার্স্টে বসে যাবে, হেড চেঞ্জ হয়ে যাবে। সো এটা হচ্ছে ফার্স্টে বসে যাবে অ্যান্ড লিঙ্ক লিস্টে এরকম হবে। আর আরেকটা যদি আসে সাপোজ 50, বাট এটার ইন্ডেক্স হচ্ছে 1, তো সেটা জাস্ট এই 1 নাম্বার ইন্ডেক্সে বসে যাবে। সো বুঝছি, কারো কোনো টাস্ক রিলেটেড কোশ্চেন? এটা হচ্ছে আমাদের টাস্কটা, ইজি টাস্ক। কারো কোনো কোশ্চেন? তো আপনাদের টেমপ্লেট দেওয়া আছে, সো টেমপ্লেটের এখানে হচ্ছে এখানে আপনাদের এই যে ফ্রুট নোট দেওয়া আছে, এই ফ্রুট নোটটা ফিল আপ করতে হবে, বা টু ডু আছে আপনাদের এখানে। আর হ্যাশ টেবিলে এখানে দুইটা ফাংশন জাস্ট লিখতে হবে, ঠিক আছে? সো এটা বাসায় করে দেখবেন, এটার জন্য কোনো কারেন্টলি কোনো টাস্ক নাই। সো আমাদের ল্যাবটা ছোট আসলে আজকের। সো এতটুকুই আমার লেকচার। সো কারো কোনো কোশ্চেন বা কনফিউশন এই লেকচার নিয়ে?